হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে খুবই মজাদার কবুতরের গোশত রান্না করব, তাই ভাবলাম সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করা যাক। যারা কবুতর পছন্দ করে তাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর আজকে কিভাবে এই মজাদার কবুতর ভুনা করলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে, তাহলেই দেখতে পারবেন কিভাবে আজকে কবুতরটা রান্না করলাম। আর কবুতর রান্না করার জন্য এখানে 2টা কবুতরের বাচ্চা নিয়েছি। আর কবুতরের বাচ্চাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে চুলায় ভালো করে ছেঁকে নিয়েছিলাম, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কবুতরের গোশতে কিন্তু তেমন একটা গোশত থাকে না, বেশিরভাগ হাড় সহ গোশত, এই জন্য অনেকেই পছন্দ করে না। আর এখানে কবুতরের গোশতগুলো রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। 2টা এলাচ, 2টা লবঙ্গ আর 2টা দারচিনি দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজের সাথে আমি 2 চামচ পরিমাণ রসুন কুচিও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজিনি, হাফ ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিব কবুতরের গোশতগুলো। আর কবুতরের গোশতগুলোকে আমি প্রথমে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে সব মশলাগুলো অ্যাড করার আগেই আমি ভালো করে কবুতরের গোশতগুলোকে ভেজে নিব। আর এইভাবে করে তেলের সাথে কিছুক্ষণ কবুতরের গোশতগুলো ভেজে নিলে কিন্তু কবুতরের গোশত থেকে কোনো রকম গন্ধই থাকে না। আর এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আপনারা তো অনেকভাবেই কবুতরের গোশত খেয়েছেন, কিন্তু এভাবে করে কবুতরের গোশত রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিটের মতো ভেজে নিব, তারপরে বাকি সব মশলাগুলো অ্যাড করে দিব। আর এভাবে করে বাচ্চারাও কিন্তু কবুতরের গোশত খেতে খুবই পছন্দ করবে। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলার সাথে কবুতরের গোশতগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। আর এই যে কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু পুরোপুরি ঝোলটা শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে কোনো ঝোল এখনো অ্যাডই করিনি, তারপরেও এখানে যে এক্সট্রা কবুতর থেকে পানি বের হয়েছিল সেগুলো ভালো করে শুকিয়ে গিয়েছে। এখন এখানে পানি অ্যাড করার পালা। যেহেতু কবুতরের গোশতটা আমি একদমই ঝোল রাখবো না, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আর এই তো ঝোলটা প্রায় শুকিয়ে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দেখলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর এই তো চেষ্টা করেছি খুব সহজেই খুবই মজাদার কবুতর ভুনা রেসিপিটা সবার সাথে শেয়ার করার জন্য। আশা করছি সবার আজকের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই যারা আমার ভিডিও পছন্দ করেন তারা আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আর অবশ্যই যারা এখন আমার ভিডিও দেখেনি তাদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।